হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিন অ্যাট রুফ অ্যান্ড নেচার লাভার। অ্যাডেনিয়ামের গাছটার ওপর থেকে দেখুন ফাড়া যেন কিছুতেই কাটছে না। রেমালের ঝড়ে বিধ্বস্ত হয়ে যাওয়ার পর যাও ঠিক হলো, কিন্তু এখন দেখছি কডেক্সটা অনেকটাই পচে গেছে। তাই আমি এটাকে ভালো করে আগে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে সাফের জলে চুবিয়ে দিলাম। ওটা কিছুক্ষণ সাফের জলে ভিজুক, কারণ কডেক্সটায় পচন ধরেছে তো, তাই একটু সাফের জলে ভিজুক। ততক্ষণে আমি টবটা রেডি করি। টবটার ড্রেনেজ হোলগুলো ফার্স্টে তো ইটের টুকরো টুকরো দিয়ে আমি বন্ধ করে নিচ্ছি। আর এই টবটাতেই বসাবো, যেটায় বসানো ছিল, কারণ এটার মধ্যে সিন্ডার আর ভার্মি কম্পোস্ট মিশিয়ে বসানো ছিল। যদিও ঝড়ে টপ সব উল্টে যাওয়ার প্রচুর সিন্ডার ভার্মি কম্পোস্ট নষ্ট হয়ে গেছে। তো আমি দোকানে গিয়ে সিন্ডার আগের দিন খুঁজে পাইনি, ছিল না নার্সারিতে সেদিন। তাই জন্য কী করব, যা সিন্ডার ভার্মি কম্পোস্ট ছিল টবে যেটুকু, তার সাথে আমি বেশ কিছুটা বালি মিশিয়ে নিচ্ছি, অন্য কিছু না মিশিয়ে। কারণ হাজার হোক অ্যাডেনিয়াম তো মরু গোলাপ, তাই বালিতে কিন্তু ভালোই হবে। তাই পর্যাপ্ত সিন্ডার ভার্মি কম্পোস্ট না হওয়ায় আমি বেশ কিছুটা বালি নিয়ে সিন্ডার আর ভার্মি কম্পোস্টের মিশ্রণটার সাথে মিশিয়ে বাড়িয়ে নিচ্ছি। কারণ পড়ে গিয়ে অনেকটাই নষ্ট হয়ে গেছে, তাই সাফিসিয়েন্ট পরিমাণ মিশ্রণটা না হলে গাছটা বসাবো কিসের মধ্যে। বালি মিশিয়ে মিশ্রণটা তৈরি করে নিলাম। তার মধ্যে দিলাম একটু নিমখোল, বর্ষাকাল তো, তার এমনিতেই পচন ধরছে, খানিকটা নিমখোলও তাই দিয়ে নিলাম। দিয়ে নিয়ে সমস্তটা ভালোভাবে, সমস্ত মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি গাছটা বসাবো। যাই হোক, ড্রেনেজগুলো তো বন্ধ করেছি। এবার প্রথমেই মিশ্রণটা না দিয়ে আমি কয়েক মুঠ আগে বালি ওই ইটের টুকরোগুলোর উপর কয়েক মুঠ বালি দিয়ে নিলাম। তার উপর আমি কয়েক মুঠ এই যে মিশ্রণটা তৈরি করলাম সব কিছু দিয়ে, সেটা কয়েক মুঠ দিয়ে নিলাম। মোটামুটি আধা টব অবধি ভর্তি করতে হবে, তারপরে গাছটা রাখতে হবে। একদম সাফের জল থেকে গাছটা তুলে এনেছি, শিকড়গুলো অনেকটা পরিষ্কার হয়েছে, কটেক্সের পচনগুলো, পচা অংশগুলো মোটামুটি বেরিয়ে গেছে। এখন একটা পরিষ্কার রুমাল দিয়ে আমি ভেতরটা ভালো করে পুছে নিলাম। কিন্তু এখানেই শেষ নয়, আরও কিছু ট্রিটমেন্ট বাকি। এইভাবে বসিয়ে দিলেও কিন্তু হবে না, শুধুমাত্র সাফের জলে ধুয়েছে ঠিকই, কিন্তু এটার আরেকটু ট্রিটমেন্ট দরকার। আমি একটু সাফ যা ছিল কৌটো একটু মোটা করে গুলে নিলাম। এই যে দেখুন, কৌটোটার মধ্যে একটু অল্প জল দিয়ে যেটুকু সাফ ছিল একটু মোটা করে গুলে নিয়ে আমি ওই কডেক্সের পচা অংশটার মধ্যে কিন্তু এটা ঢেলে দেবো। জলটা ভালো করে মুছে নিয়ে তারপর ওই মোটা করে গোলা সাফের জলটা আমি কডেক্স এবং শিকড় সবটার মধ্যে ঢেলে দেবো। দেখুন, এই যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে সব দিকে যাতে চলে যায়, শিকড়গুলোতেও কিছুটা যায়, পুরো কডেক্সটাতেও একটু মাখিয়ে দিলাম। দিয়ে নিয়ে এবার গাছটা বসাবো। এবার যা অর্ধেক ভর্তি করা মিশ্রণের ওপর আমি হালকা করে রাখলাম গাছটা। এবার চারপাশ দিয়ে আবার ওই সিন্ডার, বালি, ভার্মি কম্পোস্ট, নিমখোলের মিশ্রণটা চারপাশ দিয়ে কিছু কিছু করে দিয়ে মোটামুটি গাছটাকে স্টেডিলি দাঁড় করিয়ে দেওয়া। কডেক্সটা ওপরেই থাকবে এবং হোল যেটা হয়েছে পচে গিয়ে সেটাও উপরেই থাকবে, সেটা যাতে রোদ লেগে শুকিয়ে যায় আর ফার্দার আর
পচন না সৃষ্টি হয়, তার জন্য এই ব্যবস্থা। এই জন্যই সার্ফ ঢেলে নিয়ে মোটামুটি ঠিক করে নিলাম। নিয়ে এবার একটু ওপর করেই গাছটাকে বসালাম। গাছটা বেশি ভিতরে ঢুকালাম না, জাস্ট শিকড়টা মাটির তলায় দিয়ে কডেক্সটা সম্পূর্ণ ওপরে রেখে কিন্তু আমি গাছটা চারপাশ দিয়ে মাটি সব কিছুর সিন্ডারের মিশ্রণটা দিয়ে এবার আবার একবার সাফের জল ঢেলে দিলাম। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই অবধি, টাটা।